হে গাইস, গুড মর্নিং। তো চলো আজকে সকাল সকাল উঠেই প্রথমে যে কাজটা করছি সেটা হলো আমার পাপান সোনাকে ঔষধ খাওয়াচ্ছি, কারণ ওর ঠান্ডা লেগে গেছে, খুব সর্দি হাঁচি কাশি হচ্ছে, সেই কারণে ওকে ঔষধ খাওয়াচ্ছি। তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক 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 ভালোবাসা। কালকে তো ঝড় হওয়ার কথা ছিল, কিন্তু রাত্রে ঝড় হয়নি, খুব বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বললে ভুল, কারণ এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে লাগাতার। একটু বৃষ্টি থামলেই পুকুরের দিকে যাব, দেখব কতটা জল হয়েছে। পুকুর হলো মাছ নেই বাড়িতে, ভাবলাম যদি একটু বৃষ্টি থামে তাহলে পুকুরে বড়শি আনবো, দেখা যাক কি মাছ পড়ে বা কি মাছ ধরতে পারি। তো চলো কাজগুলো আগে সেরে নিই, বাসি ঘরের কাজগুলো যেগুলো টুকটাক করে থাকি প্রত্যেকদিন। আজকে তো সেরকম হবে না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, কাচাকুচি কোনো কিছুই নেই, নেই না, আছে কিন্তু কাচাকুচি করতে পারবো না। আর থালা বাসনগুলো ধুতে হবে, ওইগুলোই জাস্ট ধোবো। আর বাড়িতে সেরকমভাবে নাতা দিতে পারবো না, কারণ পুরো বাড়িটাই স্যাঁতস্যাঁতে হয়ে আছে আমাদের। আর এদিকে দিদি কি তুলে এনেছে দেখো মাঠ থেকে, আমাকে বলছে তুই নিবি? আমি বলছি হ্যাঁ নেবো, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। আমরা কি করব, এই জিনিসটা নিয়ে রান্না করে খাবো। এটাকে কি বলে বলো তো? এটাকে বলে, অনেকে শালুক বলে, অনেকে শাপলা বলে, অনেকে আবার কই লাড়ি বলে, অনেকে আবার লাড়িও বলে। আমাদের গ্রামের ভাষায় লাড়িই বলে থাকি, তো আমরা যেটা বলে থাকি সেটাই বলছি। তো দিদি এই যে নিয়ে এসেছে, আর এটাকে না কাঁকড়া দিয়ে রান্না করলে না ভীষণই ভালো লাগে। তার জন্য দিদি আমাকে কিছুটা দিয়ে যাচ্ছে, আর ও কিছুটা নিয়ে যাবে বাড়ি, ওদের বাড়িতেও রান্না করবে। তো এই বছর প্রথম খাচ্ছি, কারণ বাড়ি ছিলাম না, তো ওইখানেই ছিলাম। এসে দিদিকে একদিন বলেছিলাম যে একদিন তুলে আনিস, তো তার জন্য আজকের ও নিয়ে এসছে। তো চলো আজকের এইতেই রান্না করব। আর এইগুলো না দুই ধরনের হয়, এক ধরনের লাল রঙের খুব সুন্দর লাগে দেখতে, আর এক ধরনের সাদা রঙের। এটা হলো এটাই হচ্ছে সাদা। আর এখন ওই যে বৃষ্টি হচ্ছে দেখেই বুঝতে পারছো, দিদি বৃষ্টিতে ভিজে ভিজেই মাঠে গিয়েছিল এগুলো তুলতে, আর তাছাড়া বাঁকি ঝাড়তে, ওদের বাঁকি বসায় মাঠে। সেরকম কিছু মাছ পড়েনি, এই যে শালুক তুলে আনলো। তো চলো এবার পাপান সোনাকে ওর পাপাকে দিয়ে এখন আমি যাব মাঠের দিকে। দেখি ওকে বলবো যে একটু রাখো, তাহলে সরি মাঠের দিকে বলছি কেন, সরি পুকুরের দিকে। আর একটু বৃষ্টি থেমে যাক তারপরে যাব, নাহলে বৃষ্টিতে ভেজা যাবে না, কারণ বাবুরও ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডা লাগাও মানে ওরও ঠান্ডা লেগে যাবে। তো চলো ওর পাপাকে এখন ডাকি, ওর পাপা এখনও শুয়ে আছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমি আমার রান্নাঘর থেকে ভিডিওটা বানাচ্ছি। আর ওই যে মাটি দেখতে পাচ্ছি উঁচু হয়ে আছে, ওটা আমাদের পুরনো বাড়ি, বৃষ্টিতে ভেঙে পড়ে গেছে। আর এখানে এই যে পেপার দিয়ে পুরো ঘিরে রেখেছি, কারণ বৃষ্টির জল না রান্নাঘরেই ঢুকে যাচ্ছে, তার জন্য। এই যে ওর পাপাকে ডেকে ওকে দিয়ে দিলাম, আর দেখো ও কেমন করে পাপান সোনাকে সামলায়। আর ও বলছে আমি এখানে ঘুম পাড়িয়ে দেবো। আমি বলছি, ঠিক আছে ঘুম পাড়াও, আর যাই পাড়ানো কেন একটু ধরে রাখো, আর এই সময় একটু বৃষ্টিটা ছেড়েছে, তাহলে আমি একটু পুকুরের দিকে যেতে পারি। ও তখন বললো ঠিক আছে তুমি যাও, আর আমি ওকে একটু সামলাই। এই যে কোলে নিয়ে ওকে দোল খাওয়াচ্ছে আর গান শোনাচ্ছে, কিন্তু আমি শোনাতে পারছি না, কারণ ওর বারণ আছে। পুকুরে জল দেখছো কতটা হয়েছে, আমাদের বেল গাছটা পুরো অর্ধেকের বেশি ডুবে গেছে নিচে, দেখো বেলগুলো সব জলের নিচে। বসো বসো বসো, খাওয়া দিচ্ছে কিন্তু। দেখছো, দেখি ছোট থালা ছিল, বড় হয়েছে কি। চিপি দিয়েছে তো মুখ দিয়া, দেখি দেখি মাছটা ছাড়ি দাও। পুকুরে তো মাছ পড়েনি বলে মাছ পড়ছে, এই ছোটো ছোটো রূপচাঁদগুলো, তো ওগুলো নিয়ে কী হবে, তার জন্য আর মাছ ধরলাম না। এসে এই যে জেঠিমা ডিম দিল, ডিমের ঝোল হবে,
আর তার সঙ্গে আছে দিদি যে শাপলা দিয়ে গেছে, অনেকে শাপলা বলে, তারপর অনেকে শালুক বলে, অনেকে লাড়ি বলে। তো যাই হোক, ওইটা কাঁকড়া দিয়ে রান্না করব। কাঁকড়া করা বেশি একটা কাঁকড়া নেই, জেঠিমার কাছে গেছিলাম, কাঁকড়াও বেশি পড়েনি বাকিতে। 4টা ছিল, 4টা এনেছে, আর বাড়িতে 2টো ছিল ছোটো ছোটো, ওইগুলো দিয়েই হয়ে যাবে। শাপলার চচ্চড়ি ভালো লাগে বেশ খেতে, শাপলার চচ্চড়ি না হলে শাপলার তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তো কাঁকড়া দিয়ে শাপলার তরকারি করব, তো ওইটা হলে হয়ে যাবে। আর ডিমের ঝোল করব। এই যে জেঠিমা ডিম দিল 5টা, আর এই যে এই কয়েকটা কাঁকড়া, কটা এখানে 4টা কাঁকড়া আছে। আর কারেন্ট যেহেতু আছে, আমি ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখন। আর বাইরে তো বৃষ্টি এখনো হচ্ছে, আর বলছে তো বেশ কয়েকদিন এরকম বৃষ্টি লেগেই থাকবে, আর প্রচুর বৃষ্টি হবে। যেটা ভেবেছিলাম যে ঝড় হবে, সেটা আর কিন্তু হয়নি, বেঁচে গেছি আমরা। যেভাবে বলেছিল যে পূর্ব মেদিনীপুর জেলায় প্রচুর পরিমাণে ঝড় হবে, তো 110-120 কিলোমিটার বেগে ঘন্টায় যেটা বলেছিল, ওইটা আর হয়নি ভাগ্যিস। তার আগে তো গাছ ফাছ সব কেটে দিয়েছি বাড়ির সামনে, আমাদের এখানে সেখানে সব তো গাছ কাটা হয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি প্রথমে। তো চলো, আর ভিডিওটা বড় করব না, বৃষ্টি তো হচ্ছে। আর রান্না করি, একদম স্নান করব, কি করব বলো, নাহলে মানে কি স্নান করে আবার মানে এক ঘরের মধ্যে থাকতে পারছে না, বাইরে যেতে হচ্ছে, ঘাটে যেতে হচ্ছে, তারপরে বাথরুমে যেতে হচ্ছে। তো সেই কারণে যেহেতু থালা বাসনগুলোই তো আর ঘাটে যাচ্ছি না, বাথরুমে যাতায়াতে ভিজে যাচ্ছি। এত পোশাক মানে ভেজালে মেলার মতো জায়গা নেই আমাদের ঘরে, আর এত পোশাকও শুকনো নেই, সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কালকে যে কয়েকটা ধুয়েছিলাম শুকায়নি। বাতাস হচ্ছে, বাতাস তো একদম যে হচ্ছে না তা না, ঝড়ো হাওয়া হচ্ছে হালকা হালকা, আর তার সঙ্গে বৃষ্টিও। তো সেই কারণে ভাবলাম যে একদম রান্না করে নিই। আর সকালে মুড়ি খেয়ে নিয়েছি, কালকে যে ঘুগনি করেছিলাম ওই ঘুগনি ছিল, ঘুগনি মুড়ি সবাই মিলে খেয়ে নিলাম। আর মিষ্টিকেও একটু ঘুগনি দিয়েছি, সকালে ও বাড়ি নিয়ে গেছে। তো চলো এখন রান্না করি, তারপরে স্নান করব, তারপরে ঠাকুরকে ফুল দেবো। মুড়ি খেয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নেই আমার ক্ষেত্রে, যে একবার স্নান করে ঠাকুর ফুল দিয়ে খেয়ে নেবো, তারপর যে আর বাইরে বেরোবো না তা তো নয়, আবার সেই ভিজতেই হবে। ভিজে ভিজে তোমার দুপুরের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে স্নান ফান করে ঠাকুর সেবা করে একদম ঘরের মধ্যে ঢুকে যাবো, আর কোথাও বেরোবো না। তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলেও নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে দাও। এখন মতো টাটা, বাই বাই, দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।